নমিনেশন দেওয়ার পর থেকেই কি কোনো রকম প্রেশার বা কিছু ছিল ওপর মহল থেকে? না না, একেবারেই ছিল না দাদা। আমাদের নদিয়া উত্তর সাংগঠনিক জেলার এবং কৃষ্ণনগর শহরের অভিভাবক সম নেতৃত্ব, এবং বিজেপি একটি পরিবার। সেই পরিবারে যেমন অন্যান্য পরিবারেও মাঝে মাঝে কিছু মনোমালিন্য কিছু থাকে, পরে মিটে যায়। সেইভাবেই দাদা এগিয়ে এসেছেন এবং এসে আমাকে আশীর্বাদ করেছেন। দাদার সাথে গতকাল দেখা করেছি, দাদা আশীর্বাদ করেছেন এবং দাদা আমাদের সামনের যে পদ্মফুলকে জেতানোর যে লড়াই, পশ্চিমবঙ্গে পরিবর্তনের যে সংকল্প মানুষ নিয়ে নিয়েছে, সেই লড়াইয়ে আমরা যে সকলে সামিল হয়েছি, কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে পশ্চিমবঙ্গে পরিবর্তন করে জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার গড়তে আমরা বদ্ধপরিপক্ক। এবং এখানে দাদা আমাদেরকে অভিভাবক সম পথ দেখাবেন, আমাদেরকে নির্দেশ দেবেন এবং আমাদের সাথে থেকে একসাথে লড়াই হবে। এবং আমরা কৃষ্ণনগর উত্তর বিধানসভায় পদ্মফুলকে জিতিয়ে আজকে নরেন্দ্র মোদীজির হাতে তুলে দিয়ে আমরা যে শুভ সূচনা, সেই সূচনাতে আমরা অংশ নেব। উইথড্রল করাতে কি জেতার পথটা আরো সুগম হলো? অবশ্যই দাদার মতন অভিভাবক সম প্রার্থীকে যিনি আছেন নেতৃত্ব, তাকে পাশে পেলে, তার মার্গদর্শন পেলে, তার পরামর্শর মতন এগিয়ে চললে আরও বেশি মার্জিনে ভারতীয় জনতা পার্টি এই কৃষ্ণনগর উত্তর বিধানসভা সহ অন্যান্য যে বিধানসভাগুলো আছে সেখানে বিপুলভাবে জয়লাভ করবে। এটা আমাদের ভারতীয় জনতা পার্টির কাছে আরও প্লাস পয়েন্ট।